আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা ডাট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। ডাট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট কি? ডাট কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট হলো আমাদের কোডের বিভিন্ন কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার হওয়া একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো মূলত লজিক্যাল সিদ্ধান্ত গ্রহণ, কোনো কিছুকে পুনরাবৃত্তি করা বা লুপিং করা, অথবা কোনো শর্ত অনুযায়ী কোনো কার্যক্রমকে সম্পাদন করার কাজে ব্যবহার করা হয়। এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে আবার তিনটা ধরন রয়েছে। এক নাম্বার হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্ট কি? এটা মূলত প্রোগ্রামিং এর বা আমাদের কোডে বা আমাদের প্রজেক্টের যে কোনো একটা লজিক্যাল বা একটা সিদ্ধান্ত গ্রহণ করার স্টেটমেন্টটাই হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ধরেন আমরা কোনো কার্যপ্রণালী সম্পাদন করতে চাই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে, একটা নির্দিষ্ট লজিকে, তখন আমরা এই ডিসিশন মেকিং স্টেটমেন্টগুলো আমাদের কোডে ব্যবহার করব। ডিসিশন মেকিং স্টেটমেন্টের মধ্যে রয়েছে ইফ, ইফ ইলস, ইফ ইলস মানে আপনি নেস্টেড ইফ ইলস চালাইতে পারবেন। সুইচ কেস, প্রত্যেকটা বিষয় আমরা ওয়ান বাই ওয়ান এক্সপেরিমেন্ট করব। সর্বপ্রথম চলুন আমরা ইফ এই স্টেটমেন্টটাকে এক্সপেরিমেন্ট করি। এই জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম আইএনটি, অ্যান্ড আইএনটি এর নাম দিলাম এইজ ইজ ইকুয়াল 18, রাইট? আমি একটা ভেরিয়েবলের মধ্যে 18 অ্যাসাইন করলাম, অ্যান্ড দেন আমি কন্ডিশন দিলাম ইফ এইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল 18 যদি হয়, তাহলে আমাকে প্রিন্ট করো ইউ ক্যান নাও ভোট। ওকে, আমি এখানে জাস্ট ইফ কন্ডিশন দিলাম এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, যদি আপনার বয়স 18 থেকে বড় অথবা 18 সমান হয়, তাহলে আপনি ভোট বা ইলেকশনে যে ভোট হয় ভোট দিতে পারবেন। আমি যদি এবার রান করি, এখানে দেখা যাচ্ছে ইউ ক্যান নাও ভোট, বাট ইউ ক্যান নাও ভোট। ওকে, সো এটা আমরা একটা কি ডিসিশন মেকিং করলাম। এরপর আসেন আমরা এখানে ইলস ব্যবহার করতে পারবো। ইলস, যদি এইটা না হয় তাহলে অন্য কিছু তো আমার দরকার, যে আপনি তো 18 এর থেকে বড়ও না আবার সমানও না, তাহলে কি, তাহলে আপনার দিয়ে আমি কি করবো? সো যদি না হয় সেক্ষেত্রে আমি আরেকটা ডিসিশন নিব বা আরেকটা সিদ্ধান্ত নিব যে ইয়েস, সরি, ইউ ক্যান নট ভোট আর ইউ আর নট ভোটার, সামথিং লাইক, জাস্ট আমরা প্র্যাকটিস পারপাস বা এক্সপেরিমেন্ট পারপাস করতেছি, এন্ড দেন রান। সো এখানে কি হবে যে আপনার বয়স যদি 18 বছরের সমান অথবা বড় হয়, তাহলে আমরা একটা ডিসিশন নিলাম বা একটা সিদ্ধান্ত নিলাম। আপনি যদি 18 বছরের থেকে ছোট হন, তাহলে আমরা অন্য আরেকটা সিদ্ধান্ত নিলাম। এটাই মূলত ডিসিশন মেকিং স্টেটমেন্টের কাজ। সো আমরা ইফ ইলস স্টেটমেন্টটা শেষ করেছি, এটা এক্সপেরিমেন্ট করেছি। এবার আমরা ইফ ইলস স্টেটমেন্টটা সম্পর্কে জানবো। সো ইফ ইলস স্টেটমেন্টের জন্য আমরা একটা আইএনটি মার্ক নিয়ে নিলাম, এমএআরকে মার্ক, এন্ড দেন ইজিকল আমরা এখানে নিলাম 85। ওকে, সো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম মার্ক। ওকে, এবার আমি এখানে ইফ, যদি এই মার্ক ইকুয়াল বা গ্রেটার দ্যান ইকুয়াল যদি 19 হয়, তাহলে আমাকে এখানে প্রিন্ট করে দেখো, প্রিন্ট গ্রেড, আমি বললাম এ প্লাস। ওকে, যদি 19 এর সমান অথবা বড় হয় তাহলে আমি বললাম এ প্লাস। এরপর আমি বললাম ইলস ইফ, যদি এইটা না হয় তাহলে অন্য আরেকটা সিদ্ধান্ত আমি গ্রহণ করবো। আমি লিখলাম যে মার্ক গ্রেটার দ্যান ইজ ইকুয়াল, যদি 80 হয়, তাহলে আমি বললাম যে প্রিন্ট গ্রেড এ। ওকে, এন্ড দেন আমি আবার একটা ইলস ইফ নিলাম এন্ড বললাম ইফ, যদি যেই মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল যদি 70 মানে 70 হয়, তাহলে আমি প্রিন্ট করলাম প্রিন্ট গ্রেড বি প্লাস।
ইলস ইফ আমি চাইলে আরো কন্ডিশন আমার যত যত খুশি কন্ডিশন আমি দিতে পারি। ইলস ইফ মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল, যদি মার্ক যদি এইটা ধরেন 50 এর সমান অথবা বড় হয়, তাহলে আমি এখানে প্রিন্ট করলাম প্রিন্ট গ্রেড, আমি বললাম যে সি। ওকে, এন্ড দেন আমি আরেকটা প্রিন্ট করলাম যে ইফ ইলস ইফ মার্ক গ্রেটার দ্যান ইকুয়াল যদি 33 হয়, দ্যাটস মিন আপনি পাস, বাট প্রিন্ট ডি। ওকে, যে গ্রেড সি ডি। ওকে, এন্ড দেন সবার লাস্টে যদি এর মধ্যে কোনো কিছু আমি না পাই, তার মানে আপনি ফেল। যদি এর মধ্যে দেখেন যদি আপনার কোনো নাম্বার না আসে, তার মানে আপনি 33 এর কম, তাই না? সো আমি এখানে বললাম যে প্রিন্ট ইউ আর ফেল, এন্ড দেন আমি যদি এটাকে লঞ্চ করি বা রান করি, এখানে সরি, ওকে, সো দেখেন আমি যদি এবার রান করি, তাহলে এখানে আমাদের যে ইফ ইলস ইফ কন্ডিশন সেটা কিন্তু আমি পাচ্ছি। এখানে আমার নাম্বার কত আছে? 85, দ্যাটস মিন আমি হচ্ছি এই যে 80 থেকে 90 এর ঘরে আমাকে এ গ্রেড দিছে। আমি যদি এখানে 90 দিই, যদি এখানে 90 দিই, তাহলে দেখেন আমি এ প্লাস, এ প্লাস। আমি যদি এখানে 32 মানে 32 দিই, তাহলে কিন্তু আমি ফেল। ওকে, সো আশা করি এই কন্ডিশন লুপটা আপনারা বুঝতে পারছেন। এখানে বেসিক্যালি কিছুই না, জাস্ট আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এইটা যদি হয় তাহলে আমাকে প্রিন্ট করো সামথিং, যদি এইটা না হয় অন্য কিছু হয় তাহলে প্রিন্ট করো সামথিং, যদি সেটাও না হয় তাহলে আমাকে অন্য কিছু প্রিন্ট করো। সো এইটাই হচ্ছে কি ইফ ইলস ইফ ইফ ইলস ইফ নেস্টেড ইফ ইলস এর কাজ। এরপরে আমরা দেখব সুইচ কেস। সুইচ কেস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। সুইচ কেসের একটা এক্সপেরিমেন্ট করব। এর জন্য আমি এটাকে এখানেই রাখলাম, অ্যান্ড দেন আমি এখানে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি। স্ট্রিং, আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার, মানে মানডে। আমি এখানে লিখলাম স্ট্রিং ডে ইজ ইকুয়াল মানডে। ওকে, সো আমি একটা স্ট্রিং নিয়ে নিলাম মানডে, এন্ড দেন আমি এখন একটা সুইচ কেসের মাধ্যমে আমি দেখতে চাবো যে আজকে কি বার। ওকে, সো আমি এই সুইচ কেসের মাধ্যমে আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করব। আমি ইলস ইফ ইলস দিয়েও করতে পারতাম, বাট আমি সুইচ কেসের মাধ্যমে করব। এর জন্য আমি এখানে বললাম যে সুইচ এস ডাব্লিউ আইটিসিআই সুইচ, আমি এখানে পাঠাইলাম ডে, মানে এই যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা আমি এই সুইচের মধ্যে পাঠাইলাম, এন্ড দেন আমি বললাম যে যদি একটা কেস দিতে হবে, যে কেস কোন কেসে এই জিনিসটা কাজ করবে, মানে কোন কন্ডিশনে, মানে কোন কেসের জন্য আমরা কি কন্ডিশন দিব। আমি একটা কেস লিখলাম, এন্ড দেন আমি বললাম যদি এইটা এফ আর আই ডি ওয়াই ফ্রাইডে, যদি ফ্রাইডে হয় তাহলে আমাকে প্রিন্ট করো ইয়েস টুডে মানডে। অ্যান্ড এইটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমি চাইতেছি যে হ্যাঁ, আমার যেহেতু কন্ডিশনটা মিলে গেছে, আমি আর নেক্সট লাইনগুলোকে কম্পাইলার কাছে কম্পাইল করব না। আমি এইখানেই এইটার যে কন্ডিশনের যে ইয়াটা, সরি কেসটা এভাবে হবে না। সো আমি এইখানেই যে মানে আমার কন্ডিশন আমি এখানে শেষ করে দিব, এবং আমি আর পরবর্তী ধাপে যাব না। যেহেতু আমি পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট, তাহলে আমি আর পরবর্তী ধাপে যাব না। এর জন্য আমি এখানে কি লিখলাম, বিআরই কে ব্রেক। সো ও কি করবে, ও প্রথমে আসবে আপনার সুইচ কেসের মধ্যে একটা ভ্যালু, এখানে তো আমরা ইনিশিয়াল করে রাখলাম, এবং আমি কেসের মধ্যে বললাম যে এই ভ্যালু এবং এই ভ্যালু এক কিনা, যদি এক হয় তাহলে আমি এখানে প্রিন্ট করব ইয়েস টুডে ইজ মানডে। এন্ড দেন আমি এখানে এই যে কেসটা, সুইচ কেসটা আমি এখানে ব্রেক করে দিব, আমি আর পরবর্তী কোডে যাব না। সো এটাই হচ্ছে কি ব্রেক। বাট আমি এখানে আরো অনেক কেস দিতে পারি, যেমন হচ্ছে কেস আমি এখানে বললাম যে ফ্রাইডে, এফ আর আই ডি ওয়াই ফ্রাইডে, যদি ফ্রাইডে হয় তাহলে আমাকে প্রিন্ট করো ইয়েস টুডে ইজ ফ্রাইডে। ওকে, এরপরে দেখেন আমি এটাকে ব্রেক করে দিব, ব্যাস আমি এটাকে ব্রেক করে দিলাম। এরপর আমি চাইলে আরো কেস দিতে পারি। আমি এখানে সিএস কেস আমি বললাম যে
সানডে। যদি এটা সানডে হয়, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাও যে ইয়েস টুডে ইজ সানডে। আর মানে এটা প্রিন্ট করার পরে আমি এখানে ব্রেক করে দিলাম। এরপর হচ্ছে যদি এই কন্ডিশনার গুলোর মধ্যে কোনো কিছুই না পায় তাহলে কি হবে? এমনও তো হইতে পারে যে এই কন্ডিশনের মধ্যে সে নাই, তখন আমরা কি করব? তখন আমরা এখানে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দেব, DEFAULT ডিফল্ট। আমরা ডিফল্টের মধ্যে বলে দিলাম যে প্রিন্ট নো ডে ফাউন্ড, এন্ড দেন আমরা ব্রেক করে দিলাম, সেভ। তো দেখেন আমরা কি করলাম এখানে, মূলত কি কাজটা করলাম, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা কাঙ্ক্ষিত ডাটা পাস করলাম এবং সেই ডাটাটা কেসের সুইচের মাধ্যমে আমরা ধরলাম, এন্ড দেন আমি এখানে কেসের মধ্যে কন্ডিশন চালাইলাম যে এই যে ডাটা আমার কাছে যেটা আসছে সেটার সাথে আমার এই কেস ডাটাটা মেল করে কিনা, সেম কিনা, বা আমি এখানে যে কন্ডিশন দিব সেই কন্ডিশন, ওকে। এন্ড যদি ম্যাচ করে তাহলে আমাকে টুডে ইজ মানডে এটা আমাকে শো করবে, এন্ড দেন যদি ফ্রাইডে হয় তাহলে ফ্রাইডে শো করবে। যদি পায় তাহলে সে ব্রেক হবে, যদি সে কন্ডিশন না মিলে তাহলে সে এই দুই লাইনের মধ্যে ঢুকবেই না, সেখান থেকে বের হয়ে যাবে এবং পরবর্তী কেস স্টাডি করবে, এন্ড দেন স্টাডি করে যদি সে ডাটাটা পায় তাহলে সে ব্রেক করবে, আদারওয়াইজ না পাইলে সে পরবর্তী কেস স্টাডি করবে। এবং করতে করতে যদি সে কোনো কেসের মধ্যেই যদি কোনো ম্যাচ বা কোনো আমাদের কন্ডিশন যদি সঠিক না পায়, ট্রু না পায়, তাহলে সে ডিফল্ট যে ভ্যালু আছে সেটা আমাদেরকে প্রিন্ট করবে। সো লেটস সি, এখানে দেখেন যে ইয়েস টুডে ইজ ফ্রাইডে, যে এখানে টুডে ইজ ফ্রাইডে এখানে আসে। যদি আমি এখানে মানডে দিই, মানডে এন্ড দেন সেভ রান, এখানে কিন্তু মানডে চলে আসছে। সো যখন ভ্যালুটা পাবে তখন সে এখানে ব্রেক হয়ে যাবে। আমাদের এই যে কতগুলো কোড এগুলো সে রানই করে নেয়, ওকে। সো এখানেই সে ব্রেক হয়ে গেছে, কারণ এই কেস স্টাডি করে সে পাইছে ট্রু, এন্ড দেন আমাকে রিটার্ন করছে। সো ইফ ইলস দিয়েও এই কন্ডিশনটাকে করা যায়, সুইচ কেস দিয়েও সেম কাজটাই করা যায়, তবে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইউজেস আছে যেগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখবো। বাট আপনাদের বাড়ির যে টাস্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা এই যে গ্রেড বা সিজিপিএ নির্ণয় করার একটা প্রোগ্রাম করবেন, যেখানে আপনারা একটা ইনপুট ফিল্ড নেবেন, ইফ ইলস দিয়েও করবেন এবং সুইচ কেস দিয়েও সেম কাজটা করবেন।